হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা লাভ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকেও রান্না দিদি আসবে না। ইনফ্যাক্ট আজকে রান্না দিদিকে ফোন করেছিলাম, ওনার ফোন সুইচ অফ, উনি তো ফোনই ধরেননি, বুঝতেই পারছিলাম না ফার্স্টে। তারপর দেখলাম যে 11টা বেজে গেছে, তো বুঝতে পারলাম যে উনি আর আসবে না আজকে। তো যাই হোক, আমি সেই কারণে ভাত ডাল বসিয়েছি আর ভাতের সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ আজকে আমার সত্যিকারে রান্না করতে একদম ইচ্ছে করছে না। প্রচণ্ডভাবে গলা মানে ব্যথা করছে, ঢোক গিলতে প্রবলেম হচ্ছে, সর্দি কাশি তো হয়েছে, কাশির থেকে বেশি সর্দি হয়েছে, সাংঘাতিক সর্দি হয়েছে, মানে নাক ফাক পুরো বন্ধ হয়ে রয়েছে। আমি মানে সারাদিন এই হট ট্রেবিন নিয়ে আর কি ঘুরছি, কারণ নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই কারণে আর এগুলো কিছু করবো না। সকালবেলা আজকে জিম থেকে ঘুরে এসেছি, ভালো হয়েছে, নাহলে আজকে আর বেলা আমার একা জিম যাওয়া হতো না। তো যাই হোক, চলো যাই গিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করি। ডাল আর ভাতই বসিয়েছি, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। জাস্ট একটু আগে আলুটা দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ ভাত হতে আমার ঠিক 5 মিনিট লাগে। তো যাই হোক, চলো, আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো, উইথআউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। মেনু হচ্ছে আলু সিদ্ধ, মুসুরির ডাল রয়েছে এখানে, আর ভাত। কারণটা তো তোমরা জানোই, আমার জন্য ডিমের পোচ করে নেবো। সন্ধ্যাবেলা আমি বাড়ি চলে এসেছি। তো চলো ভেতরে যাই, পুজো দিতে গেছিলাম হনুমানজির মন্দিরে, 1000 টিকা লাগাইনি। তো যাই হোক, পুজোতে এলাম, এবার ভেতরে যাবো। বাড়িতে তো অনেকক্ষণ আগেই এসে এতক্ষণ আর ভিডিও করিনি। তো আজকে তো সকালে তো ডাল ভাত আর আলু সিদ্ধ করেছিলাম, রাতের তো কিছু নেই, ডাল রয়েছে, কিছু একটা করতাম ভেবেছিলাম, মুসুরির ডালে বড়া করব। সো বাবা হুট করে বললো যে বেগুন পোড়া করে দেবে, আর আমি তো বাড়িতে করতে পারি না, আমি কোনোদিনও করিনি আর কি বেগুন পোড়াটাকে। আমি বেগুন ভর্তা করতে পারি, পোড়াটা মানে জানি আরো সহজ, বাট করিনি কোনোদিনও। যাই হোক, আমি তোমাদেরকে বাবা করে দিয়েছে, মা এখন বেগুন পোড়াটা মাখছে, আর সাথে টমেটো পোড়া চাটনিও বানানো হয়েছে। তো সায়নের জন্য পাঠিয়ে দিচ্ছে, কারণ আমি বেগুন পোড়াটা খেতে পারি না। আমি বেগুন ভর্তাটা যদিও পারি, বেগুন পোড়াটা একেবারেই পারি না, আমার খুব গা গোলা, আমি বেগুন খাই না। এই জন্য ওই ভর্তাটা একটুখানি স্পাইসি হয়, একটু ট্যাঙ্গি হয়, তো ওই জন্য খেতে তবু ভালো লাগে, বাট পোড়াটা একদম খেতে পারি না। দাঁড়া, তোমাদেরকে দেখাচ্ছি, মা বানাচ্ছে। এই যে মা বেগুন ভর্তা, পোড়াটা আর কি মাখছে, ধনে পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, রসুন দিয়ে, তাই তো মা? বাবা। আর এখানে হচ্ছে টমেটো পোড়ার চাটনি, টমেটোটা পুড়িয়ে শুকনো লঙ্কা, পেঁয়াজ, নুন, মিষ্টি, ধনে পাতা, তাই তো? শুকনো লঙ্কা পোড়া আর কি, বিট নুন, হানাতানা এইসব দিয়ে বানানো আর কি এটা। সো এটা এখন সায়নের জন্য এখানে প্যাক হবে, তারপর নিয়ে যাব। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। সায়ন ফোন করেছিল আসছে, তো আমি আগে দিয়ে একটু বেরিয়ে গেলাম আস্তে আস্তে, কারণ এসে ফোন করে তাড়াহুড়ো করে আয় আয় এসে গেছি, দাঁড়িয়ে আছি। ও এসেই দাঁড়িয়ে থাকে রোজ দিন আমার জন্য, ওই জন্য আজকে আগেই বেরিয়ে গেছি। তো যাই হোক, মা আসছে। মা নিয়ে এসছো খাবারটা? খাবারটা আনতে ভুলে গেছি, দাঁড়াও খাবারটা নিয়ে আসে কি না, ভুলে গেছি। চলে এসছি নিয়ে খাবারগুলো, এই যে। তো চলো, মাও রয়েছে এই যে সামনে, আর এই গল্প করে যতক্ষণ না ও আসছে, তারপর আসলে বেরিয়ে যাবো। যাওয়ার সময় একটু রুটিও নিতে হবে আবার, কারণ এই বেগুন পোড়া দিয়ে ভাত তো ভালো লাগবে না। আর যদিও খাওয়ার ভালো লাগে, সায়ন তো ডেফিনেটলি খাওয়ার পাবলিক না, রুটি দিয়েই খাবেও। আর সাথে একটু সয়াবিনও দিয়েছো না? দুপুরে সয়াবিন হয়েছিল, সয়াবিন আলুর তরকারি, তো সয়াবিনও দিয়ে দিল, তো ভালোই হয়েছে। আমার কিছু খাবার ছিল না, কারণ আমি তো বেগুন পোড়া খাই না, আমি হয়তো ওই টমেটো চাটনিটা খাই, আমি খুব পছন্দ করি ওটা। তো সয়াবিন দিয়ে দিয়েছে, তো আমার হয়ে যাবে। ডাল দিয়ে ভাত দিয়ে আমি খেয়ে নেবো, রুটি দিয়ে সয়াবিন খাবো না। বেসিক্যালি আমি রুটিটা পছন্দই কম করি, তাও মানে চিকেন ফিকেন হলে তবুও খেয়ে নিই। তো যাই হোক, মনে হচ্ছে সায়ন চলে এসছে। কি হয়ে গেছে, কিছু প্রোগ্রাম না, এর কোনো ওই পার্টির কোনো প্রোগ্রাম, ওই বলতে বলতে চলে এসছে। হাই গাইজ, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে রান্নার দিদিকে ফোন করলাম যে আপনি আজ আসবেন কিনা, তো বললো যে হ্যাঁ আমি আসবো। আমি একটু তাড়াতাড়ি আসবেন, কারণ আজকে অনেকগুলো কাজ রয়েছে। আজকে দুপুরবেলা আমাদের ইন্টেরিয়র ডিজাইনারেরও আসার কথা, কয়েকটা
ব্যাপার নিয়ে ডিসকাস করার রয়েছে। কি ব্যাপার কি বৃত্তান্ত সেটা যদি সাকসেসফুল হয় তাহলে তোমরা তো দেখতেই পারবে। তো যাই হোক সেই ব্যাপারে আসার কথা, আমি তো ওই জন্য ওনাকে বললাম যে একটুখানি তাড়াতাড়ি আসবেন। তো উনি বললো হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসবো। এবার ওনার মোটামুটি আসার টাইম পেরিয়েই গেছে, তখন ওনার মেয়ে ফোন করে বলছে মাই সবে এলো, তো আমি মাকে আজকে আসতে বারণ করছি, তুমি আজকে একটু ম্যানেজ করে নাও। তো যাই হোক ওনার সাথে তো একটুখানি কথা কাটাকাটি হলো আমার, কিন্তু আলটিমেটলি রান্নার দিদি আজকে আসেনি, তো আমাকেই রান্না করতে হবে। তো ভাবছি কি রান্না করব, নাকি সামনে একটা মানে ভাতের হোটেল আছে ওখান থেকে নিয়ে আসবো, বিকজ আজকে আমি সিরিয়াসলি রান্না করতে পারছি না। মানে সারা ঠিক করে ঘুমাতে পারি না, এত গলাটা জ্বালা করে। সারাদিন এই অট্রিভিন নিয়ে বসে আছি, এই মানে কিছুক্ষণ অন্তর অন্তরে অট্রিভিন স্প্রে করতে হচ্ছে আমার। পুরো মানে এই 3 দিনে আমার ওটা একটা অট্রিভিন প্রায় শেষ হয়ে গেছে। তো তো এইসব কারণের জন্য, আর তার থেকে বড় কথা দেখবে জ্বর সর্দি কাশি এরকম হলে না প্রচণ্ড গা হাত পা ব্যথা করে, আর কিছু করতেই মন লাগে না, এনার্জিটা থাকে না, টায়ার্ড লাগে। তাও 2 দিন করেছে, আমি আজকে আর সত্যি পারবো না। তো দেখা যাক কি করা হয় না হয়। তবে মা সকালবেলা মানে বাবা অফিস যাওয়ার পথে সিকিউরিটি গার্ডের কাছে মাছ দিয়ে গেছে, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করেছে, সেটা দিয়ে গেছে। তো আমার সাথে আর দেখা হয়নি তখন, কারণ বাবা অফিস যাওয়ার সময় কোথাও যাওয়াটা খুব একটা পছন্দ করে না। তবুও আমি বলে আমার জন্য মাছটা দিতে এসেছিল, নিচে দিয়ে চলে গেছে, ওপরে আর আসেনি। তো যাই হোক চলো যাই গিয়ে রান্নাবান্নাগুলো করি, দেখি কি করব, রান্না করব না কিনে নিয়ে আসবো সেটা তো দেখছি একটু পরে। বাট আজকের এই ভিডিওটা বা সেই অবধি এই হোক কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.